প্রচুর শীত, প্রচুর গাইস বাইসতেছি এই তো অনেক। এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো কিন্তু ভবিষ্যতে আর থাকবে না, কিন্তু এগুলো স্মৃতি হয়ে থাকবে এরকমের। পুকুরের পানি এত ঠান্ডা ভাই, সোয়া গাছ যেটারে ডাইল বলেন আপনারা, সেই সুন্দর। সেই শীতের সকালটা কেমন হবে তো আপনাদের দেখাই একটু, গ্রামে শীতের সকাল আমাদের কেমন কাটে। তো দেখতে পাচ্ছেন আসি হলো একটি বাগানের ভিতরে, সুপারি বাগান। কি আপনাদের সবকিছু দেখাই, শীতে পুরো নাক মুখ ফাইটে গেছে। আসি কিন্তু একটি বাগানের ভিতরে। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে একটা পুকুর আছে, আর এই পুকুরের পানি এত ঠান্ডা ভাই, আমি হাত মুখ ধুইতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো মানে কনকনা অবস্থা। আর গ্রামগঞ্জের সুন্দর যে ভিউগুলো দেখতে পাচ্ছেন, সবার ছোট ছোট ঘর, গাছপালা দিয়ে ঘেরা, একদম সুন্দর। গ্রামের যে মিঠা রাস্তাগুলো ওইগুলো আপনাদের একটু দেখাই, যে শীতের সকালে কেমন দেখায় ওই রাস্তাগুলোর ভিউ। দেখতে পাচ্ছেন আমি আছি বর্তমানে এখানে, চারিদিকে খালি গাছপালা আর গাছপালা। শীত মানি না, মানে শীত এখন শেষ ধরতে গেলে, কিন্তু প্রচুর শীত, প্রচুর, শেষ হওয়ার মতন না। দেখতে পাচ্ছেন আছি বর্তমানে এই জায়গায়। ও, এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো কিন্তু ভবিষ্যতে আর থাকবে না, কিন্তু এগুলো স্মৃতি হয়ে থাকবে এরকমের। এই দেখতে পাচ্ছেন পিছনে আরেকটি রাস্তা। এই এগুলো গ্রামের মিঠা রাস্তাগুলো, এগুলো আর থাকবে না আগের মতন। দেখতে পাচ্ছেন এখানে এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, এইগুলো তো ভবিষ্যতে আর থাকবে না, এগুলো অনেক মিস করা হবে। তো আপনাদের এখন আমাদের কোলার ভিতর নিয়ে যাব, যেখানে ধান চাষ হয়। তো ওই জায়গার অবস্থা খুবই খারাপ, আমি দেখতে আসি তো কুয়াশায় মানে একদম ঘেরা, কুয়াশা, প্রচুর কুয়াশা। আর এখন দেখতে পাচ্ছেন আমি একটা ঘেরের ভিতরে আছি, এখানে অনেক নারিকেল গাছ আছে, ভিতরে সবেদা গাছ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এইগুলো মাছ দিয়ানো হয়, এর পিছনে আর একটা আছে, এটার ভিতরে মাছ দিয়ানো হয়। দেখা একটু আপনাদের, দেখতে পাচ্ছেন এইটা হলো ঘের, এটা পিছিয়ে লেবু গাছ দেখতে পাচ্ছেন, এখান থেকে লেবু হয়, প্রতি বছর সবাই খায়। দেখি আমরা কোলার ভিতরে যাই। আর এটা গ্রাম অঞ্চলে কোলাই বলে, আর ঢাকার শহরে বিলটিল বলতে পারে শহরে যারা থাকে। দেখি আপনাদের দেখানোর চেষ্টা করি। প্রচুর শীত, প্রচুর, মানে দেখতে পাচ্ছেন গালগুলো সাদা হয়ে গেছে একদম শীতে। ও রে, সেই আমি বর্তমানে দাঁড়াইয়েছি, আপনাদের একটু দেখাই, পুরো শীত। একবার দেখেন, ও রে, সেই সুন্দর, সেই গ্রাম মানি সুন্দর। উফ, কি সুন্দর প্রকৃতি, কাঁপাই হেলাইতেছে, মানে শীতে, মানে এত শীতে বলার বাহিরে, এত শীত, এত শীত। আমি আবার সকালে না উঠতে পারি না, মানে এত সুন্দর প্রকৃতির ভিতরে যদি একটু না হাঁটতে পারি মানে ভালো লাগে না। তো যে এত শীত থাক, খাতার মধ্যে কম্বলের মধ্যে দিয়ে বাইরেইয়া থাপ করে মুখটা ধুইয়েই ক্যামেরা নিয়ে বাইরেইছি, যে আপনাদের এই সকালের ভিউটা উপহার দেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত, আমার হাত কাঁপতে আছে, ক্যামেরা মনে হয় কাঁপে, মানে পুরা হাতটা জমে গেছে, মানে এত খারাপ একটা অবস্থা। ও, সেই সুন্দর। ও বাইরে পাই, কি সুন্দর ভিউ পাই, দেখেন আপনারা, ফোনের ভিতর অত কুয়াশা দেখায় না, কিন্তু তো কি একটা ভিউ, এত সুন্দর সকাল। কারণ সকাল কিন্তু 7টার বেশি বাজে নাই, কি তো সুন্দর ভিউ। আমি এই দেখতে পাচ্ছেন কোলার ভিতরে আমাদের সোয়া গাছ, যেটারে ডাইল বলেন আপনারা, ওটা কি ডাইল বলে ভুলে গেছি। দেখতে পাচ্ছেন এইগুলো শাক কিন্তু খায়, কলই শাক, কলই গাছগুলো কিন্তু সেই হয়েছে, সেই মানে কলই। এখন এইদিকে মানে কম লাগাইছে অনেক, কিন্তু ওই সাইডটা একটু বেশি লাগাইছে, ওই সাইডে আপনাদের যদি দেখাই প্রচুর। আগে আগে মানে গ্রামের মানুষ অনেক কলই লাগাইতো। এই দেখতে পাচ্ছেন ক্ষেতটা আপনাদের দেখাই দিই, মোটামুটি মানে বেশি না, হালকা হালকা হয়েছে, মানে ডাইল ফালাইছিল মনে হয় না ওই দিকে। আর এটা এটা তুলতে এরকম, এই তো, এই এই জিনিসটারই খাই। এই এটা কাঁচাও খাওয়া যায় কিন্তু। এই দেখতে পাচ্ছেন, এই এটা কাঁচা, এখানে এটা এমনি ময়লা নাই এমনি,
সবাই খাওয়া যায়। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমার এখানে একটা করই গাছ আছে, বিশাল বড় করই গাছ। আমার ছোটকাল হইতে দেখতেছি করই গাছটা। এটার পাশে পাশে আরো একটা আছে, কিন্তু বন্যায় ভাঙ্গিয়া পড়ে গেছে। আর ভাই বললেন না, বন্যার সময় গ্রামের অবস্থা একদম অন্যরকমের, মানে মানুষ আহামরি এককালে হাহাকার হাহাকার লাগিয়ে যায়। বন্যার ভিডিও পাইবেন আপনারা, কারণ গ্রামে আছি। এখন বর্তমানে শীতের যে আবহাওয়া, ওইটা আপনাদের দেখাবো। শীত শেষ হওয়ার আগে যত পারি শীতের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব। তো একবার দেখে নিন, প্রচুর শীত, প্রচুর গাইস। বাইসিয়েছি এই তো অনেক, ওর শীত। আগে আপনাদের যে আরো 5 বছর ধরেন 2017-18 দিক দিয়ে আপনার মানে কোলায় মানে এত কলই, মানে কলর অভাব আসছিল না। কিন্তু এখন মানুষের কি হয়েছে কইতে পারি না, আলিশ হয়ে গেছে না কি হয়েছে, মানে দুই একটা জায়গায় অল্প অল্প লাগাইছে, আর বেশি জায়গায় নাই, মানে হালকা হালকা, বেশি না, মানে অল্প অল্প একদম। এই দেখে সামনে আর একটা ক্ষেত আছে, এই এটার ভিতরে মানে অনেক বেশি একটা আহামরি হয় না, হালকা পাতলা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজেদের যত্ন নেবেন। আর প্রতিনিয়ত আমার চ্যানেলে এবং পেজে এরকমের গ্রামের সুন্দর প্রকৃতির দৃশ্যর ব্লগ ভিডিও বা চ্যালেঞ্জিং ভিডিও আপনারা পাবেন। সামনে আরও সুন্দর সুন্দর কিন্তু চ্যালেঞ্জ ভিডিও আসছে। তো সবাই যারা নতুন আসবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা পেজে আসবেন তারা ফলো করে রাখবেন, কারণ সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে গ্রামের। দেখতে পাচ্ছেন এখন থেকে এত সুন্দর প্রকৃতির ভিডিও দিতে আসি, সামনে এত কি সুন্দর ভিডিও আসবে আপনাদের ধারণার বাইরে। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, তো সবার সাপোর্ট চাই। লাস্ট কথা বলতে চাই, তো সবাই সাপোর্ট করে যাবেন। তো নতুন ভিডিও দেখা নিয়ে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।